লাউ চিংড়ি, যা অনেকেরই অনেক পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। এখানে আমি ছোট সাইজের নদীর চিংড়ি মাছ নিয়েছি, আর উপরে দেখতে পাচ্ছেন কালো, সেটা হচ্ছে মাছের মাথাটা বেটে রেখেছি। এটা দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা যেই তেল খান সেই তেলেই দিবেন, সয়াবিন তেল, সরিষার তেল যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে নেবেন। তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ, এরপরে হচ্ছে যে হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন আমার যতটুক দরকার, যেই পরিমাণ আমি তরকারি আর মাছ নিয়েছি সেই পরিমাণে দিয়ে দিয়েছি। আর অবশ্যই লাউয়ের তরকারিতে মশলার পরিমাণ কম দিতে হয়, তাই আমি হলুদ, মরিচ সবই কম কম দিয়েছি। যারা বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ মরিচ, 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। আর লাউটা না আমি প্রথমে দেখিনি, পরে কাটার সময় দেখলাম অনেক বাড়তি ছিল, মানে যেগুলা অনেক বয়স হয়ে যায় সেইগুলো ছিল, অনেক দানা হয়েছে লাউয়ের মধ্যে। তো এখন মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তেল উপরে উঠে এসেছে। এখন আমি এই যে ছোট চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এই ছোট নদীর চিংড়ি মাছগুলো দিয়ে পুঁই শাক, লাউ, তারপরে আরও অনেকে করল্লা ভাজিতে দিয়ে খায়। সব কিছুতেই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে খেতে ভালো লাগে। অনেক ধরনের সবজিতেই ছোট চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, বড়টার থেকে ছোটটা খেতে ভালো। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর লাউ যেহেতু অনেক ছিল, বাড়তি ছিল, তার কারণে আমি এর সাথে আলুও দিয়েছি। তাই আজকে শুধু লাউ চিংড়ি না, এখানে হচ্ছে লাউ চিংড়ি আলুর একটা রেসিপি। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এখন আমি সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, লাউটা যেহেতু বাড়তি ছিল তাই আলুটা একটু পরে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব, যাতে সব কিছু প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। তবে বাড়তি হলে কি হবে, লাউটা খেতে ভালোই লেগেছিল সাথে আলু দেওয়াতে, কারণ আমরা জানি আলু দিলে সব কিছুর স্বাদই বেড়ে যায়। তো এই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন খুব ভালোভাবে এগুলা কুক হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। খুব ভালোভাবে কষানো হয়েছে। এখানে গরম পানি দিলে ভালো হতো, তবে আমি তো খুব বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোলেই রাখবো। এর জন্য পানিটা চুলার পাশেই রেখে দিয়েছিলাম, হালকা গরম গরম ছিল। তো এই যে এখন আমি এরকম এতটুকু ঝোলেই রাখবো। এরপরে হচ্ছে যে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব তরকারিতে। এটা আমি সব তরকারিতেই দেই, জিরাটাকে হালকা টেলে তারপরে গুঁড়ো করে রেখে দেই। আর আমার ভয়েসে অনেক সাইড নয়েজ আসতেছে, কারণ পাশে কাজ চলতেছে, তার জন্য আমি সরি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু জিরা ফাঁকি দেওয়ার পরেই কালারটা অন্যরকম চলে এসেছে। তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা, যেটা হচ্ছে লাউয়ের সাথে খুবই মিলবন্ধন। ধনিয়া পাতা দিলে যে কোনো লাউয়ের তরকারি অনেক মজা হয়। তো এরপরে আমি হচ্ছে যে স্বাদ মতো ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর তরকারিটা না অসম্ভব মজা হয়েছিল। সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই তরকারিতে খুব বেশি ঝোল রাখতে হয় না, এমনিতেই ভালো লাগে। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক যারা এখনও দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ।